প্রিয় ভাই, একটা জিনিস খেয়াল করছেন, বর্ষা কিন্তু শেষ হয়ে গেছে, টবের মাটিটা দেখেন সাদা হয়ে গেছে। কেননা এর আগে যে সারগুলো দিছিলেন সেই সারগুলো সম্পূর্ণটাই ধুয়ে চলে গেছে বৃষ্টির পানিতে। আর এই মুহূর্তে যদি গাছের গোড়ায় সার না দেন, সেক্ষেত্রে কিন্তু ফলনটা কিন্তু ভালো পাবেন না। গাছে ফুল ফল থাকলে সেগুলো কিন্তু ঝরে যেতে পারে, ফুল ফল সামনে আসবে, সে সময় ফলনটা কিন্তু কম হবে এবং গাছের রোগ ব্যাধি দিন গেলে বেড়ে যাবে। তাই এই মুহূর্তে যেটা করতে হবে, গাছের গোড়ায় আমাদের সার দিতে হবে। কী সার দিতে হবে চলুন আমরা একটু দেখে নিই। তাই সর্বপ্রথম আমি যেটা নেব সেটা হচ্ছে জৈব সার। তাই জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নিতে পারেন। তাই যেহেতু গাছটি হাফ ড্রামে আছে, তাই হাফ ড্রামের জন্য বিশেষ করে আমি এই প্রণালীগুলো দেব, সেই নিয়মে দেবেন। আর যদি টবটি ছোটো হয় 12 থেকে 16 ইঞ্চি, সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ করে ব্যবহার করবেন। তবে জৈব সার বেশি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আর এই যে প্রণালীগুলো দেখছেন সারগুলো, এই সারগুলো অর্ধেক পরিমাণ করে ব্যবহার করবেন। ছোটোটাও বলে আর একটু কমিয়ে ব্যবহার করবেন, এটাই আর কি। তাই আমি আনুমানিক হারে জৈব সার নিয়েছি। দেখেন এবার এই জৈব সারের ভিতরে কী দিই একটু খেয়াল করেন। এখানে দেখেন সরিষার খোলের গুঁড়ো দেখছেন, এখানে আমি 250 গ্রাম পরিমাণ দিয়ে দেবো, বিশেষ করে এই জৈব সারের পর। দেখেন এই যে 250 গ্রাম দিয়ে দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে 50 গ্রাম পরিমাণ ট্রিপল সুপার ফসফেট, যেটা বলা হয় টিএসপি। এবার যেটা দেবো সেটা হচ্ছে বিশেষ করে গন্ধক, এক কথায় বলতে গেলে জিপসাম, বিশেষ করে এখানে 50 গ্রাম জিপসাম দিয়ে দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে দেখেন এমওপি মিরোপ অফ পটাশ, যেটা লাল পটাশ। এখানে এসওপি সালফেট অফ পটাশ আপনি দিতে পারেন, তাই 30 গ্রাম পরিমাণ আমি দিলাম। দেখেন এবার যেটা দেবো সেটা হচ্ছে বোরন সার। এখানে হাফ ড্রামের জন্য শুধুমাত্র 1 টেবিল চা চামচ, আমি এখানে 2 চা চামচ পরিমাণ ব্যবহার করব। এই দিয়ে দিলাম 2 চামচ। এবার আসেন বিশেষ করে কার্বোফুরান, যদি কেইসোকেন্য শামুক থাকে সেগুলোর জন্য আমি 1 চামচ পরিমাণ কার্বোফুরান দিয়ে দিলাম। এখানে 2 চামচ হাফ ড্রামের জন্য প্রযোজ্য বিশেষ করে। এবার আসেন কি কি জিনিসটা আমি দিলাম। এখানে সর্বপ্রথম আমি জৈব সার নিচ্ছি আনুমানিক হারে। এবার 250 গ্রাম সরিষার খোল গুঁড়ো করা, 50 গ্রাম বিশেষ করে টিএসপি ট্রিপল সুপার ফসফেট। এবার দেখেন জিপসাম 50 গ্রাম পরিমাণ, এমওপি মিরোপ অফ পটাশ বিশেষ করে লাল শুধুমাত্র কতটুকু দিছি 30 গ্রাম, বোরন দিছি 2 চা চামচ, কার্বোফুরান বিশেষ করে দিলাম আপনার 1 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে মিশাবো। আমি মিশানোর পরে কী করতে হয় আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। এবার গাছের পাতার উপরের অংশে কি করতে হবে সেটাও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে। তাহলে চলুন আমরা গাছের গোড়ায় একটু যাই, যে দেখি আসলে কি করতে হবে সর্বপ্রথম, তারপরে এই প্রণালীগুলো কিভাবে দিতে হবে, এই সারগুলো বিশেষ করে। এবার একটু খেয়াল করেন, দেখছেন বৃষ্টির পানিতে টবের মাটিটা সাদা হয়ে গেছে। তাই আমাদের এই মুহূর্তে যদি এখানেই বিশেষ করে সার না দিই এই টবের মাটিতে, সেক্ষেত্রে এই গাছের ফলনটা কিন্তু ভালো হবে না এবং ফলনটা ভালো আসবে না আগামীতে। তাই আমরা চেষ্টা করব সর্বপ্রথম মাটিটা যদি শুকনো থাকে, সেক্ষেত্রে মাটিটাকে এভাবে একটু খেয়াল করেন, গাছের গোড়ায় না, গাছের গোড়া থেকে একটু দূরাতে মাটিটা এভাবে একটু আলগা করে নেবেন। দেখছেন কিভাবে মাটিটা শক্ত হয়ে গেছে, একটু খেয়াল করেন। কেননা আপনার বৃষ্টির পানিতে আসলে এই সমস্যা হয়ে গেছে, মাটিটা একদমই বসে গেছে। তাই চেষ্টা করবেন অন্তত মাটিটা এভাবে একটু আলগা করে নেওয়ার। আলগা করে নেওয়ার পর আসলে কি করবেন দেখেন, সেটাও আমি দেখাচ্ছি। যেমন এই যে ঢেলাগুলো দেখছেন একটু গুঁড়ো করে নেবেন। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর যে মিশ্রণটি আপনি তৈরি করেছিলেন, বিশেষ করে যে সারগুলো, সেই সারগুলো এই মাটির সাথে, এই যে দেখেন সেই সার এবার আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে মাটির সাথে আমরা সম্পূর্ণটাই মিশিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব, এটাই আর কি। তাই এই নিয়মে যদি বিশেষ করে হাফ ড্রামে বর্ষার আগে এই সারগুলো দেওয়া হয়, গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে হয়। গাছে যদি ফুল ফল থাকে সেগুলো কিন্তু ঝরে পড়ে না, ফলগুলো কিন্তু ভালো সাইজ হয়, বড় হবে। আর যদি খাবার না দিতেন সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হতো। তাই এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করতে অন্তত বর্ষার শেষের দিকে। তাহলে বর্ষার শেষে টবের মাটিতে কী ধরনের সার দিতে হবে আমরা সম্পূর্ণ কিন্তু দেখে নিছি। এবার কি করব, পাতার অংশে যাব। পাতার অংশে বর্ষাকালীন সময় একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে মাকড়ের সমস্যা, পাতা কুঁকড়ানো রোগের সমস্যা। এই সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্প্রে করতে পারেন অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক, যেমন সিনজেন্টা কোম্পানির। 1 লিটার পানিতে 2 মিলি হারে প্রতি 15 দিন অন্তর 2 বার যদি স্প্রে করেন, এই মাকড়ের সমস্যা কিন্তু থাকবে না। তবে যদি মাকড়ের সমস্যা না থাকে স্প্রে করার দরকার নেই। তবে গাছের গোড়ার মাটিতে খাবার দেওয়ার পরপরই কিন্তু একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন।
1 লিটার পানিতে 2 গ্রাম হারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড, ম্যানসার এই জাতীয় যে সমস্ত ছত্রাকনাশক আছে একটু স্প্রে করে দিবেন, কেননা একটা বর্ষার ধকল গেছে এর উপর দিয়ে বিশেষ করে। তাই চেষ্টা করবেন একটা মাকড়নাশক না, যেমন ছত্রাকনাশক স্প্রে করে দেওয়া, এটাই হচ্ছে বিষয়। এবার হয়তো বুঝতে পারছেন বর্ষার শেষে টবের গোড়ার মাটিতে কী ধরনের সার দিতে হবে, পাতার অংশে কী স্প্রে করতে হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরেও যদি কোনো ভাই এবং বোন বুঝতে না পারেন, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে লিখে জানাবেন। তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন, আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে ভিডিওটি একটু শেয়ার করে দিন, আপনার প্রতিবেশীকে একটু দেখার সুযোগ করে দিন। এটাই আর কি। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই। আসসালামু আলাইকুম।